হ্যালো ফ্রেন্ডস, আমরা হলাম বড় লোক মানুষ। আমরা ভাতেতে সবসময় পোস্ত খাই। মাছ, মাংস, ডিম, শাক সবজি, আলু সমস্ত কিছু দাও, তবুও আমাদের পাতের মধ্যে পোস্তটা থাকতেই হবে। পোস্ত খাওয়ার মজাই আলাদা নাকি? আমরা হলাম গিয়ে বড় লোক মানুষ। আমরা 2000-3000 টাকা দিয়ে পোস্ত কিনে খাই, তবুও আমাদের পোস্ত খেতে যায়। আলু পোস্ত, পোস্তর বড়া, বাটি পোস্ত, কাঁচা পোস্ত, মাছ পোস্ত, পটল পোস্ত, চিংড়ি পোস্ত, কত 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 কি আছে। পোস্তর কোনো জবাব নেই। বিয়ে বাড়িতেও পোস্ত হচ্ছে, শ্রাদ্ধ বাড়িতেও পোস্ত হচ্ছে, ভোজ বাড়িতে আলু পোস্ত, শুধু পোস্ত হলেও কোনো ক্ষতি হয় না। এই পোস্ত ছাড়া মানুষের ভাতই ওঠে না। মানে বিশেষ করে আমাদের যারা বড়লোক আছি, আমরা বড়লোক মানুষরা পোস্ত ছাড়া ভাত খায় না। তাদের কিচেনের আলমারির মধ্যে পোস্ত জিনিসটা থাকতেই হবে। তারা মাসের মধ্যে বোধহয় 10 কেজি পোস্ত নিয়ে এসে খেয়ে ফেলে। ডেলি পোস্ত, এতটুকু হলেও তাদের পোস্ত চাই চাই চাই। তাদের মানে আমাদের, যারা আমরা বড় লোক মানুষ, আমরা পোস্ত ছাড়া কিচ্ছু চিনি না। বড় বড় মাছ দাও, বাটি বাটি মাংস দাও, তবু আমাদের পোস্ত ইজ দ্য মোস্ট ফেভারিট। পোস্ত ছাড়া আমরা কিচ্ছু খাই না, খাবো না। পোস্ত আমাদের চাই, সে যতই তোমরা বলো না কেন সেটা ঘাসের বীজ, পোস্তর মধ্যে যতই ভেজাল থাকুক, তবু আমাদের পোস্ত চাই চাই চাই। ভেজাল পোস্ত হলেও আমরা সেটা খাবো, তবু পোস্ত চাই। কাঁচা পোস্ত, কিছু না হলেও পোস্ত কাঁচাই খেয়ে নিলাম, বেটে নিয়ে সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে মেখে, আহা হা হা, কি সুন্দর লাগে। আর কিছু নয়। আলু পোস্ত, আলুটাকে একটু ভেজে নিয়ে তাতে একটু চিনি, নুন, তারপরে একটু দিয়ে নেড়ে নিয়ে পোস্তটাকে ভালো করে মিহি করে বেটে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলে ব্যাস হয়ে গেল আলু পোস্ত। কোনো ঝামেলা নেই, কোনো রান্নার কোনো ঝামেলা নেই। আলু পোস্ত হচ্ছে সব থেকে সোজা রান্না। পোস্ত, যে কোনো পোস্তই হচ্ছে সব থেকে সোজা রান্না। কিন্তু তোমরা অনেকেই কী করো, মাছ, মাংস, ডিম, শাক সবজি এইসব দিয়ে হাজি বাজি তরকারি করো, আর পোস্তটা দামের ভয়ে খাও না। মাসের মধ্যে 5 বার, সপ্তাহে অন্তত কমপক্ষে 2-3 বার মাংস খাও, কিন্তু পোস্ত খাও না। কি না 3000 টাকা কেজি, তাতে কি হয়েছে? আমরা খাবো 3000 কেন, 10,000 টাকা কেজি হয়ে গেল, আমরা পোস্ত খাবোই খাবো। পোস্ত আমরা ফ্রিজের মধ্যে বেটে স্টোর করে রেখে দিই, জানো? তোমরা তো জানোই না, কেননা তোমরা খাও না ওসব জিনিস। তোমাদের কাছে ওটা ঘাসের বীজই রাখবে, কারণ 3000 টাকা কেজি বলে কথা। তোমরা মাসের মধ্যে 3-4 হাজার টাকা দিয়ে মাংস কিনে খেতে পারো, রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেতে পারো, কিন্তু পোস্ত খাবে না। কিন্তু আমাদের পাতের মধ্যে পোস্ত চাই চাই। পোস্ত কত উপকার আছে জানো? তোমার শরীর খারাপ, পেট খারাপ, পটি হচ্ছে, একটুখানি কাঁচা পোস্ত বেটে ভাত দিয়ে মেখে খেয়ে নাও, পটি থেমে যাবে। মুখ খারাপ, পোস্ত বাটা দিয়ে, পোস্ত বড়া দিয়ে ভাত খেয়ে নাও, মুখ ছেড়ে যাবে। মন খারাপ, একটু আলু পোস্ত বেটে নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নাও, মুড়ি না শুধু খেয়ে নাও, মন ভালো হয়ে যাবে। পোস্ত ইজ দ্য মোস্ট বেটার, মানে পোস্ত আমাদের কাছে অত্যধিক ফেভারিট। পোস্ত ছাড়া আমরা চলি না। আর আলমারিতে যদি একটু পোস্ত না থাকে, মুখের ভেতরটা একেবারে ফেটে যায় আমাদের। পোস্ত চাই চাই, কিছু থাকুক না, তেল, নুন, হলুদ, মশলাপাতি কিচ্ছু দরকার নেই, শুধু পোস্ত থাকলেই হবে। কারণ পোস্তটা তো শুধুই ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। একটুখানি পোস্ত হলে আমাদের গোটা ভাতটাই উঠে যায়। মাছও লাগে না, তোমাদের মতো মাংসও লাগে না, দামি দামি বিরিয়ানিও লাগে না। ওই বিরিয়ানি, তারপর মোগলাই, চাউমিন, এর থেকে পোস্ত অনেক ভালো। বুঝতে পেরেছো? তা তোমরা কারা কারা পোস্ত খেতে ভীষণ ভালোবাসো?
আমাকে কমেন্টে লিখে জানাও। আর কারা কারা পোস্ত একদম পছন্দ করো না তারাও কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, না লাগলেও লাইক করে দিও। হ্যাঁ, চোখে দেখো, হ্যাঁ, ভিডিওটা দেখতে দিও সবাইকে, নিজেরাও দেখো আর সবাইকে দেখতেও দিও। বুঝতে পেরেছো? আর যদি ভিডিওটা ভালো না লাগে সেটাও কমেন্টে লিখে জানিও যে ভালো লাগেনি একদম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কার কে কী খাবার খেতে ভালোবাসো সেটা আমাকে বলো, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিতে পারি তোমাদের কাছে। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো। আর পোস্ত খেও, হ্যাঁ, 3,000 টাকা কেজি হলেও পোস্ত খেও। বলা যায় না, সরকার থেকে আবার পোস্তর দাম কমিয়েও দিতে পারে নেক্সট ভোটে। টাটা, বাই বাই।